একেবারে নিতাই গৌড়ে প্রেমানন্দে হরি হরি বলে হরি বলে হরি বলে হরি বলে হরি বলে হরি বলে। সুন্দর থেকে সুন্দর, তার থেকে অতি সুন্দর পাল্লাদারে যুক্তি উক্তি ভাব বিতণ্ডা জল্পনা তথাগত কল্পনা। কেমন সুন্দর মা, আঘাত লেগেছে এক জায়গায় আর পাল্লাদার সে মলম দিচ্ছে আর এক জায়গায়। এদিকে জ্বালা ভালো হবে না যন্ত্রণা ভালো হবে? বলেছে ভালো। কেমন ধন্য আমার পাল্লাদার, যা দিয়েছেন সমাচার এ সবাই শুনেছেন সবাই। স্বাদ পাওয়া যায় পোস্ত খেলে, সেই স্বাদ কি আর তিলে মেলে? কারণ এখন বর্তমানে মা পোস্ত যা দাম হয়েছে, পোস্ত খাবো বললে উপায় নাই আছে। তাই বলে যদি কেউ তিল বেটে পোস্ত স্বাদ মেটাতে যান, সে স্বাদ কিন্তু পাওয়া যাবে না। তাই বলেন স্বাদ পাওয়া যায় পোস্ত খেলে, সেই স্বাদ কি আর তিলে মেলে? ফেসে গেছে কথার জালে, যাহা বুঝতে পারা যায়। পাল্লাদারের যুক্তি মতো আপেল ভালেকে বলে তিতো, মাকাল ভালে কামড় দিতে চায়। মাকাল ভালে কামড় দিলে বুঝবে তখন ভোলা বমি এলে, এ ফল আর খেয়ে দরকার নাই। পাগলে কিনা বলে ছাগলে সব পাতা খায়, খেয়েছে গানের মাথা আজে কবির সবাই। ভেড়া আজ ঘোড়া হয়ে রেশের মাঠে রান দিতে চায়। নিয়ে ভাই ফুটো সরা যাই না শিশির ধারা, ফুটবল খেলবে খোঁড়া বড় আশা গোল দিতে চায়। আমার পাল্লাদারের যুক্তি উক্তি ভাব বিতণ্ডা জল্পনা তথাগত কল্পনা হচ্ছে এরূপ। কেন? আচ্ছা বলুন তো, এ ভোলানাথ আজকে সংসার ছেড়ে দিয়ে অক্ষয় বটবৃক্ষের তলায় এসে বসে আছে। বম 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 করে সে শুধু মুখ দিয়ে উচ্চারণ করছে, বম বম করছে, আর এই অক্ষয় বটবৃক্ষের তলায় এসে বসে আছে। তাই বলেছিলাম বলো, সংসার করলে একজন দুজন নয়, মোট ঘরে 16 জন মেম্বার ভাই। তাহলে 16 জন মেম্বার আমরা ঘরে আছি, আর তুমি আজকে সংসার করবে না বলে তুমি আজকে সংসার ছেড়ে দিয়ে ওই অক্ষয় বটবৃক্ষের তলায় বসে থাকলে চলবে? বলুন, তুমি কার ধ্যান করছো? তুমি এখানে বসে তুমি কি করছো? বলছে আমি রাম নাম জপ করছি। রামের গুরু শিব আর শিবের গুরু রাম। কেউ যদি সাধন করতে যায়, ভজন করতে যায়, সাধন ভজন করতে জানলে পরে সংসারের মাঝি হয় না। আজ একদিন নয়, 2 দিন নয়, 3 দিনে ঘর ছাড়া। বলছে 3 দিন ঘর ছাড়া কেন? সেটা তুমি ভালো করেই জানো, আমি জানি। কারণ যেখানে জীবের যেখানে যেতে মানা, শিবের মানা নয় আছে। যেখানে জীবের মানা সেখানে শিবের মানা নয়। আজকে তুমি জীব নও, তুমি হলে আজকে শিব। তুমি হলে আজকে শিব, হলে সে জল শুকাতে হবে, বাত হবে, তারপরে কি তুমি জমিতে গিয়ে চাষ করবা, সেটা কথা নয়। যেখানে জীবের যেতে মানা, শিবের কিন্তু মানা নয়। তাহলে তুমি আজকে জীব নও, তুমি হলে আজকে শিব। বলো এই সংসার ছেড়ে দিয়ে তুমি কিসের জন্য আজকে এখানে বসে আছো? যদি রাম নাম তোমার জপ করা ছিল, তুমি ঘরে বসেই করতে পারতে, তাই না? সাধন ভজন করতে পারলে ঘরেতেই হয় না, মনে মনেই হয়। তাহলে তোমার আজকে সেগুলো বাদ দিয়ে আজ তুমি এখানে বসে কি করছো? যাক, বলেছে ভালো, বলবো না হলো না। কারণ আমি যদি বলি হলো না, আপনারাও বলবেন হলো না, আর হলো না বলার ক্ষমতা আজ আমার নেই আছে বলে। কারণ আজকে আপনারা হলেন বিচারক মণ্ডলী, আপনারা হলেন জন আদালত, আপনারা বিচার করবেন কার কতটুকু হলো, কার কতটুকু হলো না। আজ আমায় সাজিয়ে দিয়েছেন দুর্গার ভূমিকায়। আজ আমি দুর্গার পক্ষে উকিল হয়ে দাঁড়িয়েছি, আর উনি হলেন মহেশ্বর ভোলানাথ পক্ষে উকিল। আজ আমরা দুজনা দুটি পক্ষে উকিল, আপনারা হলেন যার স্বরূপ বিচারক মণ্ডলী, জন আদালত। আপনারা বিচার করবেন কার কতটা হলো আর কার কতটা হলো না। তবে হয়েছে ভালো, আমার মনে হচ্ছে কেমন কেমন হয়েছে, তাই না ভাই? আমার মনে হয় আর 2-1 নাড়ন দিলে জিনিসটা ভালো হতো। এখন যদিও বা ধান সিদ্ধ মুড়ি ভাজা ও মাসিমা একেবারে উঠে গিয়েছে নাকি, তবুও দেখবেন গ্রাম অঞ্চলে এখনো পাওয়া যায় না বলা ভুল হবে। মায়েরা ধান সিদ্ধ করেন, উঠানে মেলে দেয়, ছাদে মেলে দেয়, পায়ে করে
করে নাড়াচাড়া করবার পরে ধান যখন শুকনো শুকনো হয়, মায়েরা করেন কি, এর পায়ের গোড়ালিতে চাপ দিয়ে একটা পাই করে পাক মেরে দেয়। দু চারটে চাল বের করে মুখে দিয়ে দেখে যে হয়েছে কি হয় না। বুঝতে না পারলে পাশে যদি কোনো মাজননী যায় তাকে ডাক দেয়। সে মাজননী যখন আসে আবার এ মাজননী করেন কি, এই পায়ের গোড়ালিতে চাপ দিয়ে পাই করে পাকে মেরে দিয়ে দু চারটে চাল বের করে সেই মায়ের মুখে দেয়। আর সেই মা ওই চাল পেয়ে বলে কি গো, বলে হয়েছে, তবে মনে হচ্ছে একটু কেমন কেমন হয়েছে, আমার মনে হয় আর দু এক নাড়ন দিলে জিনিসটা ভালো হতো। সৃষ্টিকর্তা আদিপুরুষ নিরঞ্জন যিনি এটা ব্যাটপাত্রকে আশ্রয় করে ভাসতে ভাসতে চলে যাচ্ছেন। চিন্তা করলো কি, এক আছি বহু তৈরি করব। কপাল থেকে বের করলেন এক বিন্দু ঘাম, জন্ম দিলেন আদ্যা শক্তি নাম। সেদিন তর্জনী আঙুলে করে নারীর ভগ ছিল না, সেই ভগ চিহ্ন এঁকে দিলেন। বলছে না 3 ফোঁটা রক্ত বাহির হলো শত রজ তম গুণে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। ব্রহ্মার কাছে যখন যাওয়া হলো, ব্রহ্মা বলল না তোমা থেকে আমার সৃষ্টি হলো, তুমি আমার জননী। বিষ্ণুর কাছে বললো আমি তো পারবো না। সেদিন মহেশ্বর তুমিও তো এই রক্ত থেকে তোমারও জন্ম হলো, বলে এ রূপে হবে না, একে একে রূপ পরিবর্তন করো, যেই রূপটা আমার পছন্দ হবে সেই রূপে আজ আমি তোমাকে এই মালা দান। একের পর এক রূপ পরিবর্তন হতে হতে 107 বার, তাই না? এটা পছন্দ নয়, ওটা পছন্দ নয়, সেটা নয়, যে শেষে বলো বেশ এই রূপে হতে পারি। জন্ম দিল কে না, সেই মায়ের দেহেতে জন্ম হলো নীলপদ্মে। এই পদ্মে সেদিন পূজা করেছিলেন কে গো? অকালে বোধন করলেন রামচন্দ্র, যেদিন রামের সীতা হারিয়ে যায়। এই নারী আমি হলাম সে আদ্যা শক্তি মহামায়া, আমি হলাম দুর্গা, দুর্গতি নাশিনী, আমি হলাম সেই দুর্গা আদ্যা শক্তি মহামায়া হয়ে আজ আমি দাঁড়িয়েছি এই জগৎ মাঝে, জগৎ সংসারে। তাই তোমায় বলেছিলাম, বলো হে মহেশ্বর, আজ তুমি আমায় রেখেছো কোথায়? তোমার পিঠেতে মেয়ে যে বসুমতী, তোমার ঝোলাই মেয়ে একে রেখে দিয়েছে, যেটা হচ্ছে কে গো? মনসা না? তোমার বুকে মেয়ে কালীকে রেখেছো, মাথায় মেয়ে গঙ্গাকে রেখেছো, আজ তুমি আমাকে জায়গা দিয়েছো কোথায়? বলছে কেন? তোমায় আমি অন্তরে দিয়েছি, হৃদয়ের আস মন্দিরে দিয়েছি, এখানে তোমায় জায়গা দিয়েছি। হে ভোলানাথ, তুমি কোথায় জায়গা দিলে আর কোন জায়গায় দিলে না এটা বোঝা মুশকিল। বলতে বলতে আমাকেই বলছে মেয়ে ছেলে স্বভাব ভালো নয়। কেন? ও শীতলদা বলছে রাত 12টার পরে যখন আসছে বিছানাতে শুতে, দেখে কাপড় ভিজে গিয়েছে। বলছে রাত 12টায় কাপড় ভিজে? হে নারী, হে দুর্গা, বলো এই রাত 12টায় কাপড় ভিজিয়ে তুমি চলে এলে কোথায় গিয়েছে? হে মহেশ্বর, হে ভোলানাথ, আজ আমি কাপড় ভিজিয়েছি রাত 12টার পরে। এই কাপড় ভিজে আমি কোথায় গিয়েছিলাম জানো? তোমার বাবাকে পার করতে গিয়েছিলাম, যাই না? তোমার বাবাকে পার করতে গিয়েছিলাম, তাই সেই জন্য আজ আমার কাপড় ভিজে আছে। আর মেয়েদের কাপড় ভিজে থাকতেই পারে না বলুন? ও তো গাঁজার টান মেরে নাক ডাকে ঘুম মারছে। ও মা, গাঁজার টান মেরে শুধু গাঁজাতে নেশা হয় না, ভান খায়, ধুতরা খায়, এর নেশা করে শুয়ে আছে, নাক ডাকিয়ে ঘুম দিচ্ছে। আর মেয়ে ছেলে কত চিন্তা থাকে বলুন তো, কত কাজ থাকে বলুন তো। এই এখন এই কাল বৈশাখী দিন এলো বলুন, উঠানে কাঠ ঘুটে কতই রাখা থাকে। এ তো ঘুমাচ্ছে আর এদিকে মেঘ বিদ্যুৎ চমকাচ্ছে, গরম গরম করে মেঘ ডাকছে। আমি কি ঘুমুলে চলবে? তাহলে পরে মেয়েদের কাপড় অনেক কারণেই ভিজে যায়। সেদিন ওই তোমার ওই কাঠ ঘোটা জ্বালানি সামাল দিতে গিয়ে ওই বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, কাপড় ভিজে গিয়েছে। আমার এ কাপড় ভিজে কেন না? তোমার বাবাকে পার করতে গিয়েছিলাম। যেদিন জন্ম নিলেন কংসের কারাগারে, কৃষ্ণ বসুদেব মাথায় করে নিয়ে যাচ্ছেন যমুনা উতাল পাতাল। সেদিন আমি দুর্গা শ্রীগালিনী রূপ ধারণ করে বসুদেব জলের মাঝে নামবে কি ভয়ে ভীত হচ্ছে। সেদিন আমি শ্রীগালিনী হয়ে আমি আগে আগে এই যমুনায় গিয়ে পার দিয়ে সাঁতার কেটে, কতটা রাস্তায় আছে কোনো মানুষ দেখবেন অজানা জায়গায় যেতে গেলে, নদী পার হতে গেলে বলুন মা, একটা লাঠি নাই কি কাঠি নিয়ে জল মেপে মেপে যায়, কতটা কি খাল আছে, উঁচু আছে না খাল আছে না গভীর আছে। তদ্রূপ সেদিনই আমি শ্রীগালিনী রূপে ধারণ করে আগে আগে জলে
গিয়ে তোমায় পথ দেখিয়ে নিয়ে গেছিলাম তোমার সেই বাবাকে পার করতে। তুমি সেটা ভালো করেই জানো আমি হলাম সেই দুর্গা, আমি হলাম সেই দুর্গতি নাশিনী। তবে আমার মনে হয় কি জানেন, আমার মনে হয় কথাই বলে গরু হারালে মাথায় ঠিক থাকে না, এ মাঝে মাঝে বউকেও মা বলে। তাই আমার মনে হয় আমার এই মহেশ্বরকে গরু হারিয়ে গিয়েছে, তাই এর মাথা ঠিক নাই, ওর মাথা ঠিক নাই নাই যা বটে বটে, কিন্তু আপনারা নিজেদের মাথাগুলো ঠিক রাখবেন। হয়ে গেছে কি জানেন, এই চাষের দুটি বলো একটা এখন হারিয়ে গিয়েছে। মহেশ্বরের কাছে আছে একটা এড়ে আর দুর্গা। সেদিন আমি গায়ের ময়লা থেকে তৈরি করেছিলাম একটা বেঁধে, একটা এড়েকে একটা বেঁধেকে দিয়ে বলেছিলাম যাও ওই বাবলা ডাঙ্গায় মাঠে যাও, গিয়ে সেখানে উল্টো ডাঙ্গায় মাঠে গিয়ে তুমি চাষ করো। আরে চাষ করবে কোথায়, ওই বাবলা গাছে ছায়া পেয়েছে সেখানে এখন ঘুমিয়ে নাক ডাকছে। এখন ওই একটা চাষের বলদ এখন হারিয়ে গিয়েছে। যেই না হারিয়ে গিয়েছে কি হবে, গ্রাম এখন ওই 3 মাথা রাস্তা, 3 মাথা রাস্তা। একদিকে নিজে গিয়েছে খুঁজতে, একদিকে তার ছেলেকে পাঠিয়েছে খুঁজতে, আর একদিকে আমাকে বলছে তুমি খুঁজতে যাও। 3 জনা 3 দিকে গিয়ে আমরা খুঁজতে গিয়েছি। আর খুঁজতে খুঁজতে এমতো সময়ে ওই ছেলের সঙ্গে বাবার এখন দেখা হয়ে গিয়েছে। বলছে বাবা, ও বাবা চাষের বলদ পেলে নাকি? তার সঙ্গে সঙ্গে তার বাবা ছেলেকে বলছে তুই চুপ কর ভাই, চুপ কর, গরু আমি পাই না। ছেলে মনে মনে ভাবছে বাবার আবার হইল কি। বাবাকে বলছে বাবা গরু পেলে? তা বাবা বলছে চুপ কর ভাই, চুপ কর। তা বাবার আমি ভাই হলাম কোন সম্পর্কে? তাও তো ঠিক, কথাই বলে মনে জানে পাপ আর মাইয়েছে নাই বাপ। বলুন তোমা, কেউ অন্যায় করুন পাপ করুন, লোকের ভয়ে গায়ের জোরে যতই বলুন আমি পাপ করি নাই অন্যায় করি নাই, কিন্তু রাত্রিতে বিছানায় শুয়ে দেখবেন ঘুম আসবে না, আসবে। আর মাইয়েছে নাই বাপ, মা যতক্ষণ না ছেলেকে বলবে ওই তো তোর বাবা, ছেলের ক্ষমতা নাই যে বাবা খুঁজে পায়। ছেলে গিয়ে আমাকে বলছে মা, বাবাকে বললাম বাবা চাষের বলদ পেলে? তা বাবা সঙ্গে সঙ্গে বলছে চুপ কর ভাই, চুপ কর। তা বাবার আমি ভাই হলাম কোন সম্পর্কে? এমতো সময় তার স্ত্রী কি বলছে হ্যাঁ গো, ও মিনিষে তোমার আক্কেল ভালো, মিনিষে তোমার আক্কেল জ্ঞান নাই, ছেলেকে আবার কেউ কোনদিন ভাই বলে? তা সঙ্গে সঙ্গে নিজের স্ত্রীকে বলছে তুই আর কি বুঝবি মা, যার হারাই সেই বোঝে। তুই আর কি বুঝবি মা, যার হারাই সেই বোঝে। তাই আমার মনে হয় আজ ভোলানাথের আজকে হারিয়ে গিয়েছে, তাই এরও মাথা ঠিক নাই। ওর কথা শুনে যেন আপনাদের মাথাগুলো ঠিক রাখবেন দয়া করে। যাক আমি ছাড়া ছন্দ ছাড়ি, বলতে বলতে বলেছে অনেকে কথা। আমি দুর্গা বলছে এই দুর্গা পূজা করতে গেলে বেশ্যা বাড়ির মাটি লাগে। হ্যাঁ লাগে, বেশ্যা বাড়ি মাটি। কেন বেশ্যা বাড়ি মাটি লাগে? কেন অনেক মাটি লাগতে পারে, বেশ্যা বাড়ি মাটি ছাড়া হয় না। বেশ্যে, বেশ্যে বলে কাকে? যে ভালো হয় বেশ্যে বলে না, মেয়েটা বেশ্যে রে, এ মেয়েটা বেশ বেশ্যে, বেশ্যে। কারণ ত্রিনাদপি শুনেছে নূতরেরও বসৈষ্ণা, অমানি নমানো দেনা কীর্তনেই সদা হরি। এই সমাজের বুকে আমি জগৎ জননী মহামায়া, আমি হলাম সে আদ্যা শক্তি দুর্গতি নাশিনী। ত্রিনাদপি শুনেছেন তরুরে বসৈষ্ণা, অমানি নমানো দেনা কীর্তনিয়া সদা হরি। এই জগতের বুকে এই বেশ্যাদের মান নেই। কোন মেয়ে মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়ার পরে সে বেশ্যা হয় না? হয় বলুন, সে বেশ্যা হয়? বাজে নারীর একটা ব্যবসা করে, তুল নাই, দাড়ি নাই, বাটখারা নাই, তাকে বেশ্যা বানায় কে? পুরুষ শাসিত সমাজে তোমাদের মতো যারা কাপুরুষ আছে তারাই যায়, তাদের খরিদ্দার হয়ে যায় না? বলুন যাই না? বেশ্যা বানায় কে? না এই জগৎ, এই সমাজ তাকে বেশ্যা বানায়। এই নারীর কোনো দোষ নেই, কারণ জন্মাবার পরে সে কেউ মায়ের পেট থেকে কেউ বেশ্যা হয়ে আসে না, আসে? তাকে বেশ্যা বানানো হয়, তার এই সমাজে আজকে তাকে বেশ্যা বানিয়েছে। যারা বেশ্যা, যাদের মান নেই, যাদেরকে জগতে ঠাঁই দেয় না, যাদেরকে ভালো চোখে দেয় না, আমি জগতে জননী হয়ে বিশ্ব প্রসবিনী হয়ে সবাই আমার সন্তান, আমি হলাম সেই জগতের জননী, সকলের মা। তাই অমানিকে মান দিয়ে দেবার জন্য আজ আমি বেশ্যা বাড়ির মাটি ছাড়া আজ আমার পূজা হয় না, অন্য কিছু নয়। এই অমানিকে মান দেওয়ার কারণের জন্যই তাদের ঘরে মাটি লাগে
আজ আমার পূজায়। যাক আমি ছাড়া ছন্দ ছাড়ি, পাঁচালির প্রবন্ধ ধরি, ঢুলে একবার বাজাও জারি, উচ্চ স্বরে মায়ের একবার জোর করে দিন উলুর ধ্বনি, নিতাই গৌরে প্রমানন্দে হরি হরি বলে হরি বলে হরি বলে। দাই রে না না দাই রে তারা না দি রে দি রে তারা না দি রে দাই রে দারা না দি রে দাই রে না 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 দি রে রি রে না 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 দি রে না না দাই রে না না রি রে তানা না না রি রে তানা নাই রে না না রি রে তানা নাই রে তানা রি রে তানা না রি রে তাই রে না 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 রি রে তাই রে না 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 রি রে তাই রে দারা না রি রে তাই রে দারা না ও রি রে তাই রে দারা না রি রে দারা না। বলি তা না 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 ওরে তা না 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 তা না 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 তা না 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 তা না না তা না 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 না। হে ভোলানাথ বলি শিমুলে ফুলে প্রেমে জমে কি, প্রেমিক গোলাপে ছাড়া খোঁজে না, প্রেমিকে খোঁজে না। দরদি 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 ওগো দরদি ওরে শিমুলে ফুলে প্রেম জমে কি, ও প্রেম গোলাপে ছাড়া খোঁজে না, ওরে প্রেমিক মেলে না। ওরে শিমুলে ফুলে প্রেম জমে কি, গোলাপে ছাড়া খোঁজে ওরে গোলাপে ছাড়া খোঁজে না রে, গোলাপে ছাড়া খোঁজে না রে, গোলাপে ছাড়া খোঁজে না, প্রেমিক মেলে না। ওরে শিমুল ফুলে প্রেম জমে কি, গোলাপ ছাড়া মেলে না, প্রেম জমে না। ওরে শিমুল ফুলে প্রেম জমে, গোলাপ ছাড়া খোঁজে না, প্রেমিক মেলে না। যে ফুলের গন্ধ নেই, যে ফুলের সুবাস নেই, যে ফুলে সৌরভ ছড়াই না, সেই ফুলে কখনো ভবরা ভবরি অলিকুল গিয়ে সেই ফুলে কখনো বসে না। শিমুল ফুল দেখতে অনেক সুন্দর তাই না মা, লাল টুকটুকে তাই না, এ শিমুল ফুলে রং দেখতে খুব ভালো, এর উপরে রং ভিতর ভরল, এ ফুলে কখনো প্রেমে জমে না। কেউ গিয়ে যদি ভাবে মনে মনে চিন্তা করে যে এ ফুলে হয়তো অনেক মধু আছে, যেই না ঠোকার মারবে তুলোতে তার মুখ একেবারে ভর্তি হয়ে যাবে। তাই এ ফুলের কোনো রস নেই, এ ফুলের কোনো মধু নেই। কারণ কেন গো, গন্ধবিহীন শিমুল ফুলে, গন্ধবিহীন শিমুল ফুলে ভোমেরা কভু জোটে না, ভোমেরা কভু জোটে না গো, ভোমেরা কভু জোটে না গো, ভোমেরা কভু জোটে না, প্রেমিক মেলে না। ওরে শিমুলে ফুলে প্রেমে যাবে কি, গোলাপ ছাড়া খোঁজে না, প্রেমিক মেলে না। ওরে শিমুলে ফুলে প্রেমে যাবে কি, গোলাপ ছাড়া খোঁজে না, প্রেমিক মেলে না। ওরে শিমুলে ফুলে প্রেমে যাবে কি, গোলাপ ছাড়া খোঁজে না, প্রেমিক মেলে না। ওরে শিমুলে ফুলে প্রেম জমে কি, গোলাপ ছাড়া খোঁজে না, প্রেমিক মেলে না। ওরে শিমুলে ফুলে প্রেম জমে কি, গোলাপ
ছাড়া খোঁজে না বেশ বেশ প্রেমিক খোঁজে না ওই রে শিমুল ফুলে প্রেম যাবে কি গোলাপ ছাড়া খোঁজে না দয়াল প্রেমিক মেলে না ওই রে শিমুল ফুলে প্রেম ওরে শিমুল ফুলে প্রেম যাবে ওরে গোলাপ ছাড়া খোঁজে না গো গোলাপ ছাড়া খোঁজে না প্রেমিক মেলে না ওরে শিমুল ফুলে প্রেম যাবে কি লাল টুকটুকে শিমুল ফুলে ভাইরে হয় না পূজা কোনো কালে হয় না পূজা কোনো কালে লাল টুকটুকে শিমুল ফুলে হয় না পূজা কোনো কালে হয় না পূজা কোনো কালে মাঠে ঘাটে গেলে মেলে মাঠে ঘাটে গেলে বেলে বাজারে বিকাই না ওরে বাজারে বিকাই না ওরে বাজারে বিকাই না ওরে বাজারে বিকাই না প্রেমিক মেলে না ওরে শিমুল ফুলে প্রেম যাবে কি গোলাপ ছাড়া খোঁজে না প্রেমিক মেলে না ওরে শিমুল ফুলে প্রেম যাবে কি গোলাপ ছাড়া খোঁজে না প্রেমিক মেলে না ওরে প্রেমিক মেলে না রে পাগলা প্রেমিক মেলে না রে পাগলা প্রেমিক মেলে না রে প্রেমিক মেলে না ওরে শিমুল ফুলে প্রেম যাবে কি গোলাপ ছাড়া আখের জমি একবার গেলে ভাইরে কুকুর সময় অনেক মেলে কুকুর সিংহায় অনেক মেলে আখের জমি যাবেন ওই আখের জমিতেই দেখবেন একটা গাছ জন্ম নেয় যাকে বলা হয় কুকুর সিংহ গাছ তাই না এই রস বের করে এ রসের গুঁড়ো হয় না আর এ রস কেউ মুখেও দেয় না দেয় বলুন এ রসে গুঁড়ো হয় না আর এই রস কেউ মুখেও দেয় না তাই বললেন কি গো আখের জমি একবার গেলে ভাইরে কুকুর সময় অনেক মেলে কুকুর সিংহায় অনেক মেলে সালে ভরে প্রায় করলে সে রসে গুড় হবে না আরে সে রসে গুড় হবে না গো সে রসে গুড় হবে না গো সে রসে গুড় হবে না প্রেমিক মেলে না ওই শিমুল ফুলে প্রেম যাবে কি গোলাপ ছাড়া খোঁজে না প্রেমিক মেলে না ওই শিমুল ফুলে প্রেম যাবে কি হয় না তা হবে না হয় না তা হবে না আমার কোনো কালে আর হবে না হয় না তা হবে না হবে না গো বলতে বলতে আমায় বলে শুনতে পেলাম কানে বলতে বলতে বললো কথা শুনতে পেলাম কানে আর আমি একা শুনব কেন শুনেছেন 10 জনে আমি একা শুনবো কেন শুনেছেন সকলে বলতে বলতে আমায় বলে আমি শুনতে পাই দেখুন আমি একা শুনব কেন শুনেছেন সবাই আমায় বলে ওগো দুর্গা আমায় বলে ওগো দুর্গা করে জিজ্ঞাসন আমি কথা শুনলাম দেখো মনেরই মতো দেখো আমায় বলে একটা মেয়ে যে জনা রায় তার বুকে মদে নাই কই আমার পয় ধরে নিশ্চয় পয় ধরে দিয়ে তার করতে হয় পূজা
বলো সেই মেয়ে কোন জনা গো নাম জানবারো তা যে মেয়ের পক্ষের মাঝে নাই পয়োধর তাকে স্তন ভান্ডার দিয়ে তাকে পূজা করতে হয় সেটাকে কোন মেয়ে গো এই দুর্গা পূজার আগে কাকা বাবু তাকে আগে নিয়ে আসা হয় তার আগে মন আগে হয় কোন মেয়ে যার নাম হচ্ছে কলা নাকি গো কলা আমরা কলা বৌয়ানি না এই কলা বৌয়ানি না তার বক্ষের মধ্যে যুগল পয়োধর নাই সেই শ্রীফল নিয়ে তাকে পয়োধর দিয়ে ব্রাহ্মণ পুজো করে তাকে পূজা করা হয় বলতে বলতে আর এক কথা আমি শুনতে পাই আমি একা শুনবো কেন শুনেছে সবার ভাই রে শুনতে পাই আমি একা শুনবো কেন শুনেছে সবাই আমায় বলে ওগো দুর্গা করি নিবেদন দেখো স্বামী থাকতে বিধবাহ কোন এ কারণ স্বামী তোমার আছে ঘরে তুমি বিধবা হলে বলো এর কি কারণে গো আছে দেখো মূলে বলে তোমার স্বামী আছে ঘরে স্বামী থাকতে কেন বিধবা হলে তাই না এক একটা রূপ নয় 10 মহাবিদ্যা রূপে আছে এই দুর্গার ভিতরে 10 মহাবিদ্যা রূপ এই রূপ আমি দেখিয়েছিলাম কখন যখন দক্ষ যজ্ঞ করছে আমি বললাম স্বামী গো আমার পিতা যজ্ঞ করছে শুভহীন যজ্ঞ যেই যজ্ঞে সকল দেবদেবীকে নিমন্ত্রণ দিলেও আমার স্বামী তুমি তোমায় নিমন্ত্রণ দেয়নি ও মা আমি বড্ড পতি ভালোবাসি পতি আমার জীবনের সার এসেছি বুঝিতে আমি চরণ তাহার পতির মানে দেখো আমার মান হয় পতির সমানে আমার সম্মান এ জীবনে পতি আমার জীবনের সার এসেছি বুঝিতে আমি চরণ তাহার স্বামীকে নিমন্ত্রণ দেয়নি আমার পিতা এত বড় অপমান করেছে আমি যাব আমার পিতৃলয়ে বাবার কাছে গিয়ে জিজ্ঞাসা করব বলো বাবা সকলে দেবদেবীকে নিমন্ত্রণ দিলেও আমার স্বামীকে কেন দিলে না আমায় বলে তোমার যাওয়া হবে কেন বিনা নিমন্ত্রণ গুরু বাড়ি যাওয়া নিষেধ দেখো এটা আমার গুরু বাড়িও নয় কোনো কুটুম বাড়িও নয় ও মা বলুন বাবার বাড়ি গেলে জামাইদের শ্বশুর বাড়ি নিমন্ত্রণ লাগে সত্য কথা বলুন কিন্তু মেয়েরা যখন বাবার বাড়ি যায় ও নিমন্ত্রণ দিলেই বাকি হবে না দিলেই বাকি হবে বলুন ছোট থেকে যেখানে বড় হলাম মানুষ হলাম যে বাবা মা কোলে পিঠে করে মানুষ করলো মেয়েকে নিমন্ত্রণ দেওয়ার কোনো দরকার নেই আছে আমি বললাম তোমায় যখন নিমন্ত্রণ করেনি তুমি যদি না যাও অভিমান করে বসে থাকো কিন্তু আমি যাই আমার বাবা এত বড় অন্যায় কেন করল আমায় বললো না যাওয়া হবে আমি বলি দাও না ছেড়ে আমি জালে যাব আমার স্বামী বলে তোমার কথা মানবো না একে একে রূপ দেখো না দেখাইয়া যায় আমার একে একে রূপে ধারণ হয়েছে তাই কখনো ছিন্ন মস্তা দেখো আমার রূপে হলো ভুবনেশ্বরী দেখো রূপে ধরা ভালো বগলা কমলায় আমি ছিন্ন মস্ত মাতা আমার কত রূপ হইয়াছে জানাই যে 12টা তারা দেখো ভৈরবী গো রূপী হয়ে যায় কত শত রূপী আমি ধরলাম হেতায় ধূমাবতী রূপে ধরি বলে স্বামী থাকলে নারী কেন বিধবা নিশ্চয় স্বামী থাকতে বিধবা হ্যাঁ কারণ স্বামী থাকতে বিধবা কেন হয়েছে জানো ওই যখন
তুমি তো শ্মশানে বসে থাকো, শ্মশানে ভসানে বসে থাকে মা, ছাই ভস্য মাকে ভূত প্রেত নিয়ে কারবার। কখনো বলে ও নাই নাই মরে গিয়েছে, মানে ওই গাঁজা টান মেরে অচৈতন্য হয়ে যায়, হয়নি? সমুদ্র যখন মন্থন হয় ওই গরল পান করে সমুদ্র তলাতে গড়িয়ে যাচ্ছে। নারদ ছুটতে ছুটতে এসে বলছে মামি মামি মামা মরে গিয়েছে। বলুন এ মরে গিয়েছে খবর যদি পাই তাহলে আমি বিধবা হব না? আমি বিধবা হব না? বিধবা রূপ হয়েছে। যদি বলো হলো না, মহাদেবকে ছড়িলাম ধূমাবতী রূপে। আমি বললাম দেখো তোমার মনের ইচ্ছা তুমি প্রকাশ করতে পারো, কিন্তু আমি নারী, আমার মনের ইচ্ছা আমিও প্রকাশ করতে পারি। আমি বলছি যাব, তুমি বলছো যাবে না, আমি বলছি যাব, তুমি বলছো যাবে না। আমার কাজে তুমি বাধা দিও না। স্বামী থাকতে আমার এত রূপ, কত রূপ আমি দর্শন করিয়েছি। ছিন্ন মস্তা নিজের মুন্ড নিজে কেটে দিয়েছি, এক হাতে নিজের মুন্ড ধারণ করে ত্রিধার আদি রক্ত প্রভাবিত হচ্ছে আমার নিজের মধ্যে, আমি সেই রক্ত পান করেছি। এত রূপে দেখিয়ে বিধবা রূপ যখন দেখিয়েছি মহেশ্বর চমকে উঠল। কেন? দেখো তোমার মতো স্বামী থাকতো আমি কিন্তু বিধবা হতে পারি। তোমায় ভয়ে আমার বিধবা রূপ তোমায় দর্শন করালাম। এই বিধবা রূপে দর্শন করেই ভয়ভীত হয়ে গেল আমার কাছে গায়ে। তুমি যাও 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 ওই দক্ষে যজ্ঞে যাও। আমি গেলাম তাই তো বলি তোমার কাছে গায়, শোনো কথা তোমার কাছে আমি বলে যাই। তাই তো বলি ও ভোলা না তোমার কাছে বলি, আমি বিধবা রূপে ধারণ করেছি, মিথ্যা নয় মাই। তোমার মতো স্বামী যে কথা শোনে না, এরকম স্বামী আমার দরকার নাই। আমি বিধবা রূপ ধারণ করবো। দেখো আমি বিধবা, তুমি থাকতে আমি বিধবা হতে পারি। রে তুমি আমায় কভু চেনো না, রে তুমি আমায় কভু চিনো না, আমি জানাই কথা শোলো তুমি আমায় কভু চিনো না। তবে শোনো কথা বলি তোমায়, ধীরে না ধীরে দাঁড়া না ধীরে ধীরে না, আজকে তোমায় বলে যাই ও ধীরে দাঁড়া ধীরে না না ধীরে ধীরে না। আমার নামে হয়েছে আজকে দেখো ওরে রিরে না না রিরে না না রিরে না না আধা শক্তি হয়ে যায়। ও ধীরে দাঁড়া ধীরে না না ধীরে ধীরে না না। যখন এই অসুরের অত্যাচারে, মহিষাসুরদের অত্যাচারে এই জগতে যখন কম্পিত হয়েছে, ভয়ে ভীত যখন হয়েছে, ভয়ে ভীত হয়ে দেবতারা কি করবে খুঁজে পাচ্ছে না। বলুন আমি হলাম সেই শক্তি, নারীর কাছে আছে শক্তি, এই শক্তি রূপে নহে আমি সেদিন দাঁড়ালাম আদ্যা শক্তি মহামায়া হয়ে। এই শক্তি ধারণে করে মহিষাসুরকে সেদিন আমি এই নারী বধ করেছিল। দুর্গতি নাশিনী, দুর্গা দুর্গতি নাশিনী, দুর্গা অসুরকে বধ করে আমার নাম হয়েছে দুর্গা। আমি দুর্গা হয়ে জগতে দুর্গতি নাশ করার কারণে আমার নামে দুর্গা। আজকে জানাই কথা তোমার কাছে করি নিবেদন, শোনো শোনো ও ভোলানাথ মনের মত, তোমার নামে হয় ভোলা জগৎ সংসারে, তোমাকে গো করলাম বিয়ে এই না সময়। আচ্ছা বলুন তো এই শিবকে বিয়ে করো কাকা বাবু? আমার বাবা মায়ের তো চোখ ছিল না শীতলদা, আর পাড়ার লোক সে কান্না হয়েছিল। আমার বাবা মায়ের তো চোখ ছিল না, পাড়ার লোক সে কান্না হয়েছিল। বলুন মাসিমা, মা বাবার কি চোখ ছিল না, পাড়ার লোক সব কানারে, বুড়োর সনে দিল বিয়ে কেউ করে না মানা রে। বাবা মার কি চোখ ছিল না, পাড়ার লোক সব কানারে, বুড়োর সনে দিল বিয়ে কেউ করে না মানা রে।